আজকের হরি কথা গৌর কথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করব। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। যাক, তোমাদের এদিকে মাঝে মাঝেই নবকুঞ্জ হয়। আমি ধনীচক তো জায়গাটার নাম, ধনীচকের নবকুঞ্জে তো কীর্তন করে গেছি। আবার এই জায়গাটার নাম কি রে? আচ্ছা, কালাগন্ডা। সেখানেও নবকুঞ্জ হচ্ছে, খুব ভালো লাগে এটা দেখতেও। আর এত ভক্ত সমাগম, এটা একটা আনন্দের ব্যাপার। যে যাই হোক, আমার গতকাল পরশু দুদিন কীর্তন ছিল আমার গুরু বাড়িতে শ্রীধাম নদিয়া নবদ্বীপে। সেই নবদ্বীপ থেকে তোমাদের এখানে চলে এসেছে। একটু হৃদয় দিয়ে কীর্তন আস্বাদন করো, কারণ কীর্তন তো মহাপ্রভুর সম্পত্তি। বাঁচিয়ে রাখা যেমন কীর্তনিয়াদের কর্তব্য, তেমনি শ্রোতাদেরও কর্তব্য। কারণ কীর্তন যদি রঙ্গরস হয় তাহলে কীর্তন হয় না বাবা। ভক্তির আধার যেখানে নাই সেখানে ভগবান কখনো থাকতে পারেন না। কথাটা না পরিষ্কার হচ্ছে না, একটু দেখো তো। জয় নিতে, জয় গৌর, জয় রাধেশ্যাম। কারণ কথাটা অপরিষ্কার হলে বুঝতে পারবে না। জয় রাধেশ্যাম ছেলেটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে, হাসি মুখ। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি হরি বল। কিবা গৌরাঙ্গ বলিতে আয়া ও ওই গে কিবা গৌরাঙ্গ বলিতে হবে। দেখো দেখো প্রেম আয়া প্রেমানন্দে আয়ে প্রেমানন্দে বগিভি সে যাই গো মরিয়া আহায়া আহায়া ওই আহারি দেখো প্রেমানন্দে প্রেমানন্দে ভোগ ভেসে যায় আহারি মরিয়া আহায়া আহারে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে ভোগ ভেসে মরিয়া আহারে দেখো প্রেমানন্দে প্রেমানন্দে ভোগ ভেসে যায় আহা মরিয়া রে গৌরাঙ্গ বলিতে হবে।
গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বগে নয়নে বহে নীর। শুধু গৌর ভক্ত মন্ডলী হ্যালো হ্যালো, একটু এই পাশটা বাড়াও না, পাচ্ছি না। কি বলছেন বৈষ্ণব পদকর্তা? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিনী। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধা মাধব। আমরা সুরজিৎ বসু ও তার সম্প্রদায় সুরজিৎ বাবুকে আমরা, প্রভুকে আমরা পুষ্পমাল্য দিয়ে বরণ করছি। একটু হরিধ্বনি উলুধ্বনি। যে কোনো লীলা আস্বাদন করতে গেলে হরে কৃষ্ণ, এই নবকুঞ্জ মেলা মহামিলন 2025-এ আগত সকল সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তবৃন্দ, কুটুম্ব বন্ধু বান্ধব, আমরা সকলের শ্রীঅঙ্গ সভার উদ্দেশ্যে একটি পুষ্পমালা স্থাপন করছি হরিধ্বনি দিয়ে, উলুধ্বনি। শ্রী গুরুদেব গৌর প্রেমানন্দে হরি হরি। জয় নিতাই। যে কোনো লীলা আস্বাদন করতে গেলে আগে গৌর চন্দ্র বা গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হয়। আচ্ছা, ওই নামটা যে চলছে একটু ছোট্ট করা যাবে ওটা, আওয়াজটা, মানে আওয়াজটা তো কানে আসছে খুব, কারণ নামটা ধরে রাখুক অসুবিধা নেই, কিন্তু অত জোরে আওয়াজটা এলে এদিকটা অসুবিধা হয়ে যায়। তো গৌর চন্দ্রিকা মানে কি? তোমরা পূর্ব মেদিনীপুরের মানুষ, পূর্ব মেদিনীপুর তো, মেদিনীপুর একটা সময় একটাই ছিল, পরে ভেঙে তিনটে হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তাই তো তিনটে ভাগ হয়ে গেছে। তা মেদিনীপুরের মাটিটা কিন্তু ভক্তি রাজ্য, এটাকে গৌর মণ্ডলের মধ্যেও পড়ে যায়। গৌর মণ্ডলের মধ্যে আপনি যদি গৌর মণ্ডল পরিক্রমা করেন তাহলে মেদিনীপুরও পড়ে যাবে। তো যে কথাটা বলছিলাম, যে কোনো লীলা আস্বাদন করতে গেলে গৌর চন্দ্রিকা আগে আস্বাদন করা প্রয়োজন। কারণ মহাপ্রভু আসার আগে লীলা কীর্তন ছিল না। মাথায় রাখবেন, সত্য ত্রেতা দাপর কলি, আগের 3 যুগে কিন্তু লীলা কীর্তন ছিল না। কলি যুগে লীলা কীর্তন তৈরি হলো। তা এই লীলা কীর্তন মহাপ্রভু আসার আগে ছিল না। মহাপ্রভু আসার পরে মহাপ্রভুর ভাবাদর্শ দর্শন করে বিভিন্ন বৈষ্ণব গণেরা মহাপ্রভুর রূপমাধুর্য, গুণের মাধুর্য আস্বাদন করতে করতে তাদের নিজস্ব ভাবধারায় কি হলো, বিভিন্ন পদাবলী রচনা করেছিলেন। সেই পদাবলী থেকেই পদাবলী কীর্তনের উৎপত্তি হয়েছে। অনেকে বলেন পদাবলী কীর্তন আর লীলা কীর্তন কি আলাদা? না মা, লীলা কীর্তন বলা হয় কেন? ভগবানের লীলা কথা আস্বাদন হয় বলে এর নাম লীলা কীর্তন। আর পদাবলী বলা হয় কেন?
বৈষ্ণবীর পদকে স্মরণ করা হয় বলে আমরা একে বলি পদাবলী কীর্তন। বিষয়টা একই ব্যাপার। এখন যে কোনো লীলা আস্বাদন করতে গেলে আজকে আমাকে বলেছে কৃষ্ণ লীলা নয়, হয় গৌরাঙ্গ লীলা না হলে ভক্ত লীলা গাইবেন। তা আমরা আজকে যে ভক্তের কথা আলোচনা করব সেই ভক্তের নাম হচ্ছে লালা বাবু। সেই লালা বাবুর কথা আমরা আজকে আলোচনা করব। এত জ্ঞান আসছে কেন গো? কথা বললে জ্ঞান আসছে। তো গৌরচন্ডিকা কাকে বলে? গৌরচন্ডিকা হচ্ছে আগাম পূর্বাভাস। বলে সেটা কেমন? এই যে শীত বিদায় নেবে, গরম পড়ে যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, আপনি কি করে জানতে পারছেন? আর যে শীত পড়বে না আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, সেই জন্য আমরা আগে থেকেই জানতে পারছি শীত পালিয়ে গেছে। আমার আবহাওয়া দপ্তর যদি সত্যি হয়, মিথ্যা বলে তো হবে না। তো সেটা আমরা বুঝতেও পারছি, অনুভব করতে পারছি। মাঘ মাসের মাঝামাঝি অবস্থায় শীত নাই। তো এই যে আগাম পূর্বাভাস কে দিয়ে দিচ্ছে? আগামী সপ্তাহে কি হবে, এক সপ্তাহ আগে থেকে আমরা আগাম পূর্বাভাস পাচ্ছি। ঠিক তদ্রূপ ভগবানের লীলায় কি হবে, ভগবানের লীলায় কি হবে সেটা গৌরচন্ডিকায় হচ্ছে আগাম পূর্বাভাস। তো এই যে পদাবলীখানি আমরা এখন স্মরণ করব, এটা রচনা করেছেন কে? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম মানে জানো? নরের মধ্যে যিনি উত্তম, তার নামই হলো নরোত্তম। নিতাই গৌর সম্বন্ধে নরোত্তম দাস ঠাকুরের মতন পদাবলী বৈষ্ণব জগতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি এত রচনা করে নাই। করেছেন অনেকে, কিন্তু নিতাই গৌর সম্বন্ধে এত পদাবলী আর কেউ রচনা করেনি। বৈষ্ণব জগতের নরোত্তম দাস ঠাকুরকে ঠাকুর মশাই আখ্যা দেওয়া হয়। কেন ঠাকুর মশাই আমরা কাকে বলি? যে ব্রাহ্মণ আপনার আমার বাড়িতে বিভিন্ন দেবদেবীর পূজা করে তাকে বলি ঠাকুর মশাই। কি তাই তো মা? তাই বলো তো নাকি? কেউ পুরোহিত বলে, কেউ সেবায়িত বলে। আবার ব্রাহ্মণ হলেই তাকে ঠাকুর মশাই বলা হয় না। কারণ যে পুলিশে চাকরি করে সে যদি পুলিশের পোশাক ছাড়া রাস্তায় দাঁড়িয়ে থাকে, সাধারণ মানুষ আর পুলিশের মধ্যে কোনো তফাৎ থাকে না। থাকে কি? যখন সে পুলিশের পোশাক পরে রাস্তায় দাঁড়াবে তখন তুমি বুঝতে পারবে যে ইনি হচ্ছে পুলিশ। ঠিক তদ্রূপ ব্রাহ্মণ হলেই হবে না। যে ব্রাহ্মণ পূজা করে না তাকে কখনো ঠাকুর মশাই আখ্যা দেওয়া হয় না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর তিনি তো ব্রাহ্মণের ছেলে ছিলেন না, তার পদবী ছিল দত্ত। কৃষ্ণানন্দ দত্তের পুত্র, জমিদারের ছেলে। আর ওদিকে যার কথা আজকে লীলায় আলোচনা হবে তিনিও জমিদার, তার নাম লালা বাবু। ওই জন্য মিলিয়ে গাইতে হবে। কিন্তু জমিদারের ছেলে হয়েও যেজন আসল জমিদারের চরণ ছেড়ে পড়ে থাকে সে কখনো জমিদার হতে পারে না। শুধু ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার সঙ্গে নাই। জাগতিক জগতের ধন আমাদের কতক্ষণ? চোখ দুটো খোলা আছে যতক্ষণ। চোখ দুটো বন্ধ হলেই দেখবেন আমরা সবাই ভিখারি। কারণ সেদিন আমরা সবকিছু ছেড়ে আসল জমিদারের চরণ পাবার জন্য ছুটে চলে যাই। তো সেই কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম দাস ঠাকুরের মায়ের নাম ছিল নারায়ণী দেবী। বাংলাদেশের রাজশাহী জেলার খেতুরি গ্রামে যার আবির্ভাব হয়েছিল তিনি আজকের এই পদাবলী রচনা করছেন। কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। পুলকিত হওয়া মানে
আমাকে আদেশ করেছেন, দাদা সকলের যেন চোখের জল ঝরে। এটা আমার কাছে সবারই আবদার, যেখানেই কীর্তন করতে যাই। কারণ যারা ইউটিউবে কীর্তন প্রতিনিয়ত শোনে অধমের, তারা অন্ততপক্ষে জানে আমি ভক্তি রস ছাড়া জীবনে কীর্তন গাইনি বাবা। কারণ কীর্তনের মূল বিষয়বস্তুই হচ্ছে ভক্তি রস। ভক্তি যেখানে নাই, ভগবান সেখানে থাকতে পারে না। তা পুলকিত হওয়া মানে হচ্ছে আনন্দিত হওয়া। মানুষ দেখবেন দুভাবে কাঁদে, একটা দুঃখ কষ্ট যন্ত্রণা হলে কাঁদে, আবার অনেক ক্ষেত্রে সুখের অশ্রু বরিশন হয়। যারা ভক্তি জগতের মানুষ, তাদের যদি হৃদয়ে দুঃখ থেকেও থাকে, তারা দুঃখ কষ্ট যন্ত্রণাটাকে দুঃখ মনে করে না। কারণ সুখময় হরিকে নিয়ে যারা পড়ে থাকে, তাদের আবার কিসের দুঃখ হবে বাবা? নরোত্তম দাস ঠাকুর মহাশয় মাথায় রাখবেন, তিনি জমিদারের ছেলে, তার আবার কিসের দুঃখ? তার কি ধন ঐশ্বর্যের অভাব? কিন্তু যারা ভজনের ঘরে আবিষ্ট হয়েছে, যারা দিবানিশি হাগৌর বলে কাঁদে, তাদের মতন সুখী আর জগতে কেউ নাই বাবা। যারা পেয়েছে তাদের মুখ থেকে আপনি কোনোদিন পাবেন না যে আমি পেয়ে বসে আছি। আপনারা অনেকেই মালা তিলক নিয়ে বসেছেন, মাথা রাখবেন, কণ্ঠে তুলসীর মালা আর ললাটে তিলক নিলেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে তাকে বৈষ্ণবতা অর্জন করতে হয়। বৈষ্ণব হইয়া হবে নির অভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। যে বৈষ্ণব হবে তার বিন্দুমাত্র ক্রোধ থাকবে না বাবা। আপনাকে যদি সে বাজে কথা বলে, আপনি তাকে বাজে কথা বলতে পারবেন না, তাহলে বৈষ্ণবতা থাকবে না। মারের পরিবর্তে মান নয়, রক্তের পরিবর্তে রক্ত নয়, হিংসার পরিবর্তে কখনো হিংসা নয়। আপনাকে যদি কেউ কটু কথা বলে, আপনি শুনেও শুনবেন না, আর যদিও বা শুনে থাকেন, আপনি তো বৈষ্ণব, আপনি তাকে বলবেন, যা আমার মতো দশা যেন একদিন তোরও হয়ে যায়। এটা অভিশাপ না আশীর্বাদ। বৈষ্ণবের মতন দশা যদি তারও হয়ে যায়, এটা তো অভিশাপ হলো না, পরোক্ষভাবে আশীর্বাদ হলো। তা নরোত্তম দাস ঠাকুর তিনি সুখের অশ্রু বরিশান করছেন। যিনি নিতাই গৌরীর চরণ পেয়ে বসে আছেন, তিনি আবার কেঁদে কেঁদে বলছেন, ওগো আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে করিবে, ওগো আরে কবে আমার নিতাই চাঁদ, ওগো করুণা করিবে করিবে, ওগো আরে কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে করিবে, ওগো আরে কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে করিবে, আবার সংসারে বাসনায় আমার কবে তুচ্ছ হবে হবে গো, আমার সংসারে বাসনা ওগো কবে তুচ্ছ হবে
আবার সংসারে মা বাসনাই আমার, বলি কবে তুচ্ছ হবে হবে গো। আমার সংসারে বাসনায় আমার, ওগো কবে তুচ্ছ হবে হবে গো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, মনে গো। আবার বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন ওগো বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে আবার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন বৃন্দাবন। আবার কবে আমি অগখিনী বসে ওই মধুর বৃন্দাবন। আবার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন বৃন্দাবন। আবার কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন বৃন্দাবন। কবে যুগল মূরতি আমারই দর্শন হবে, কবে যুগল মূরতি আমার দর্শন হবে। কবে যুগল মূরতি আমারই দর্শন হবে। কবি যুগা মূরতি আমার দর্শন হবে। আমি ব্রজের ধুলা ওই ব্রজের ধুলা, ব্রজের ধুলায় অঙ্গে মাগিব কবে যুগল মূরতি আমারই দর্শন হবে। কবে ব্রজে আমি অঙ্গে মাগব মুখে জয় রাধে শ্রী রাধে বল। কবে ব্রজে আমি অঙ্গে মাগব মুখে জয় রাধে শ্রী রাধে বলে ওই ব্রজে ধোলা, ব্রজের ধোলায় অঙ্গে মাগিব মুখে জয়রা ভেসি শ্রী রাধে
ওগো রাধে দয়া, রাধে দয়া করো বলে আমি ব্রজের ধোলা অঙ্গে মাগব। ওগো রাধে দয়া করো বলে বলি ব্রজের ধোলা অঙ্গে মাগিব। ওগো রাধে দয়া করো বলে ব্রজের ধোলায় অঙ্গ ধূসার করে। ওগো রাধে দয়া করো বলে ব্রজের ধোলায় অঙ্গ ধূসার করে। রাধে দয়া করো বলে ব্রজের ধুলায় অঙ্গ ধূসরে করো, রাধে দয়া করো বলে ব্রজের ধুলায় অঙ্গ ধূসরে করো। কবি যুগ মুরাদে আমার দর্শন হবে, আমার কবি আমি হারিয়ে বসেই মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কথাগুলো একবার অনুভব করেছেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। আপনি গৌর বলে কাঁদিতে পারবেন কখন? যখন নিতাই চাঁদের করুণা পাবেন। নিতাই বললে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। আর ব্রজে গিয়ে যদি একবার রাধারানীর কৃপা হয়ে যায়, গোবিন্দের কৃপাটা ফ্রিতে পাওয়া যায়। তাহলে সর্বপ্রথম চরণ হচ্ছে নিতাই চাঁদের দুটি চরণ। মাথায় রাখতে হবে, নিতাই গৌর হচ্ছে অভিন্ন সত্তা। নিতাই হলো আশ্রয় তত্ত্ব, গৌর হচ্ছে বিষয় তত্ত্ব। এখন আশ্রয় তত্ত্ব গ্রহণ না করলে কখনো বিষয় ভোগ করা যায় না। ঠিক শ্রীদাম বৃন্দাবনী রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছে বিষয় তত্ত্ব। লীলার কারণে ভিন্ন দেহ। তাই যদি গৌর বলে কাঁদিতে হয়, আপনাকে আগে নিতাই বলে কাঁদা শিখতে হবে। আর আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করে, পূর্ব মেদিনীপুর তো আর পশ্চিমবঙ্গের বাইরে নয় বাবা। মাথায় রাখবেন, বাংলার মাটিতে জন্মগ্রহণ করে যেজন হা গৌর বলে, হা নিতাই বলে কাঁদিতে পারে না, তার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি জগতের কেউ নাই। অন্যান্য যুগে ভগবান কোন ভাষায় কথা বলতেন, এটা কিন্তু অনেক যুক্তিতর্কের বিষয়। ত্রেতা যুগের ভগবান, আগে বলো 4 যুগের ভগবানের নাম বলো। সত্য যুগের ভগবানের নাম কি? নারায়ণ। ত্রেতা যুগের ভগবান, ভগবান শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবান অনাদির আদি গোবিন্দ। ভগবানের নাম একটু ভালো করে বলবে, দেখবে অনুরাগটা বেশি হবে। যদি বলো কৃষ্ণ, তাহলে পাড়ায় অনেকের নাম কৃষ্ণ আছে, কেমন লাগবে না শুনতে? যদি বলো ত্রেতা যুগের ভগবানকে রাম, পাড়ায় অনেকের নাম রাম আছে। তাই ভগবানের নাম যখন বলবে অনুরাগ নিয়ে বলবে। আর অনুরাগ এলেই তবে অনুভব হবে, অনুভব এলে তবেই চোখে জল আসবে। তার আগে আগে ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র। দাপর যুগের ভগবান যদি বলো শ্রীকৃষ্ণ, সেটাও শুনতে ভালো লাগে, কিন্তু আরো ভালো লাগবে যদি তুমি বলো অনাদির আদি গোবিন্দ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। আর কলিযুগের ভগবান বলো মহাপ্রভু। যদি আরেকটু ভালো করে বলো রাধা কৃষ্ণের মিলিত তনু, অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে রাধার ভাবকান্তি। এই দুই তনু একত্রিত হয়ে আমার গৌর হরি এসেছেন শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে।
যার ভালো নাম, নাম তো তার অনেক। সন্ন্যাসের পরে এক নাম, সন্ন্যাসের আগে এক নাম। কেউ বলে পতিত পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলে নরহরি চিতচোর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতের আনানিধি, আবার কেউ বলে শ্রীবাসের নাটুয়া নিমাই। কত নাম তার। আবার কেউ কেউ বলে বিশ্বম্ভর। সন্ন্যাসের পরে জগৎবাসী তার নাম জানলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌর আগমনের কারণটা কি? এই কথাগুলো শোনার বিষয়। যা বলে যেমন দেখবেন সব ভক্তি রাজ্যের কথা, একটাও আন কথা না। গৌর আগমনের কারণ কি? গৌরহরি যে এলেন এই কলিযুগে, তার কারণটা কি? আপনারা নবকুঞ্জ দিচ্ছেন, একটু আগেই গাইলেন গৌরাঙ্গের আরতি। ভালি গোরা চাঁদেরও আরতির বনি, আপনারা গাইলেন না একটু আগে? তা গৌরাঙ্গের আরতি করছেন, গৌরের আগমনের কারণ তো জানতে হবে। গৌরহরি কেন এলেন? গৌর আগমনের কারণ হচ্ছে দুটো, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। আস্তে আস্তে। একটা আভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। আভ্যন্তরীণ কারণটা কি? শ্রী রাধায়া প্রণয় মহিমা ক্রীদিশ বানইবা সাধ্য জেনাদ হত মধুরিমা ক্রীদিশ বা মদীয় সৌখ্যং চস্যা মদনুভবতু কৃদিশাং বেতিলো ভাব তদ্ভাবাড্ড সমজনী সচি গণব সিন্ধু হরিন্দু। এই যে শ্লোকটা বললাম, শ্লোকটা কোথাকার? যদি কারোর ঘরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থাকে, কালকে গিয়ে খুলে দেখবেন। যদি ভুল হয় আমাকে ফোন করবেন, ঠিক হলে তো ফোন করবার দরকার নেই। আমার শ্রী গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। সাক্ষাৎ নিতাই চাঁদের বংশধর হচ্ছেন আমার গুরুদেব। তাই নিতাই গৌর সম্বন্ধে জগৎকে সচেতন করা, এটা আমার গুরু বাক্য। বাবা, এরা বাঙালি হয়ে বাঙালির ঘরের ছেলেকে চিনতে পারে না, এটা দুর্ভাগ্যের নয় বল? পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষেরা গৌরকে চিনতে পারলো, আমরা হিন্দু বাঙালি হয়ে গৌরকে চিনতে পারলাম না। এটা লজ্জাটা কাদের? বলুন, কাদের লজ্জা? আরো মালা তিলক নিলে ব্যঙ্গ হবে, বিদ্রুপ, কত কিছু হয়, সবই তো দেখা যায় বাবা। এই যে বললাম শ্রী রাধায়া প্রণয় মহিমা ক্রীদিশ বানইবা সাধ্য জেনাদ হত মধুরিমা ক্রীদিশ বা মদীয় সৌখ্যং চস্যা মদনুভবত কৃদিশং বেতিল ভাব তদ্ভাবাড্ড সমজনী সচি গর্ব সিন্ধু হরিন্দু। দাপর যুগে রাধারানীর যে প্রেম, সেই প্রেমটাকে আমার গোবিন্দ শুনলে বলতে পারবেন এগুলো? দাপর যুগে রাধারানীর যে প্রেম, সেই প্রেমটাকে আমার গোবিন্দ অনুভব করতে পারেন নাই। বলে এটা আবার কেমন কথা হলো? যিনি ভগবান তিনি রাধারানীর প্রেমকে অনুভব করতে পারলেন না? পারে না। আমরা জগৎবাসী পেরেছি, কিন্তু সাক্ষাৎ ভগবান রাধারানীর প্রেম কেমন ছিল সেটা অনুভব করতে পারে না। তাই বললেন, রাধে তোমার এই প্রেমটা যে কেমন, আমাকে যদি অনুভব করতে হয়, এই প্রেম আস্বাদিতে যাইব নদিয়া নগরে সচি গর্ব সিন্ধু মাঝে আমি জনম লইব। কিভাবে যাব জানো? অন্তরে থাকবই আমি, আর আমার বাইরে থাকবে তুমি। থাকবে তুমি। এই দুই দেহ এক হয়ে ঘুরে বেড়াবো সারা নদিয়ার সারা নদিয়া রাধা প্রেমী ঋণ শোধ করা, এটা হচ্ছে গৌর আগমনের প্রথম কারণ। আর বাহ্যিক কারণ, পরোক্ষ কারণ কি ছিল? অনুগ্রহে ভক্তানাং মানুষাং দেহাং মাশ্রিত ভজতি তা দৃষ্টিয়া যৎসুক্তা তৎপর ভবে। ভগবান মনুষ্য রূপ ধারণ করলেন কেন? মহাপ্রভু নিজে যদি ভগবান হবেন,
তাহলে তিনি রাজ সিংহাসনে বসে থাকবেন। কোন যুগে দেখেছেন ভগবান ধুলাবালি কাদা মাখে? কোন যুগে দেখেছেন ভগবান খালি পায়ে খালি গায়ে পথে পথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায়? ও মায়েরা, চোখে জল তখনই আসবে যখন এই কথাগুলোকে হৃদয়ঙ্গম করতে পারবেন, অনুভব হবে। তৎকালীন দিনে শ্রীধাম নদী ও নবদ্বীপের মাঝে আমার গৌরহরির মতন দ্বিতীয় কোনো পণ্ডিত ছিল না, যিনি দার্শনিক দর্শন শাস্ত্রের ছাত্র, নিমাই পণ্ডিত। এখন বর্তমান যুগে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, কখনো দেখেছেন খালি পায়ে খালি গায়ে ঘুরে বেড়াতে? আর নিমাই পণ্ডিত তিনি খালি পায়ে খালি গায়ে নদীয়ার পথে পথে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ানো। কারণটা কি জানো? আমাদের মতো কলি হতো জীবের জন্য। ভক্তের মতন আচরণ করবেন বলে অনুগ্রহে ভক্তানাং মানুষ সন্দেহাং আশ্রিত, ভক্তির ভাব দ্বারা বিভাবিত হয়ে গৌরহরি মনে মনে চিন্তা করছেন, অন্যান্য যুগে আমি ভগবান রূপে অবতীর্ণ হয়েছিলাম, কিন্তু কলিযুগে আমি ভগবান বটে, আমার আচরণটা হবে ভক্তির মতন। একটা ভক্ত যেমন ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, আমিও কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে চোখের জল ফেলবো আর বলবো, দিনন্তে একবার হরি বলে কাঁদ, দিনন্তে একবার কৃষ্ণ বলে কাঁদ। যে মানুষ নিজে সুরা পান করে, সুরা মানে আপনারা সবাই জানেন, সে যদি আর একজনকে বলে এই তুই সুরা পান করিস কেন, সে উল্টে উত্তর কি দেবে? বেটা নিজে রোজ গিলে মরিস, আবার আমাকে জ্ঞান দিচ্ছিস। যে ব্যক্তি চুরি করে বেড়ায়, সে যদি আর একজন চোরকে বলে এই তুই চুরি করিস কেন, সে কি বলবে? বেটা নিজে চোর, আবার আমায় জ্ঞান দেয়। তার মানে যেটা নিজে আচরণ করা যায় না, সেটা কখনো জগৎকে শিক্ষা দেওয়া যায় না। আমার গৌরহরি নিজে আচরণ করলেন, জগৎকেও শিক্ষা দিলেন। আমি যেমন করি কৃষ্ণ বলে হরি বলে কাঁদি, তোরাও আমার মতন করে হরি বলে কাঁদ। আমি যেমন করে ধুলাই গড়াগড়ি যাই, তোরাও আমার মতন করে ধুলাই গড়াগড়ি যা। আমরা তো পেয়ে হারালাম বাবা। গতকাল আর পরশু দুদিন আমি নবদ্বীপের মাটিতেই কীর্তন করলাম। এখন নবদ্বীপে কীর্তন করা এটা তো ভাগ্যের দরকার। নবদ্বীপের অনেক মন্দিরেই কীর্তন করেছি, গুরু কৃপায় মহাপ্রভুর অশেষ কৃপায় সেবা সঙ্গনে কীর্তন করেছি, নাটুয়া গৌরীর মন্দিরে কীর্তন করেছি, মদন মোহন মন্দিরে কীর্তন করেছি, আর আমার গুরুপাঠ বলদেব মন্দিরে তো আমি কীর্তন প্রতি বছরই করি। জানবেন অন্য অন্য জায়গায় কীর্তন করা আর যার কীর্তন সেখানে দাঁড়িয়ে কীর্তন করা, এর মধ্যে অনেক তফাৎ থাকে বাবা। কিন্তু শাস্ত্রে বলছে যেখানে হয় নাম সংকীর্তন, সেখানে হয় মধুর মধুরাদপি শ্রীধাম বৃন্দাবন ধাম। ভাববেন না এই মুহূর্তে এটা কালাগন্ডা কোনো গ্রাম, ভাববেন এই নবকুঞ্জ তৈরি হয়েছে এটা আমার গৌরহরির গ্রাম, এটা আমার গোবিন্দের গ্রাম, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন, এটাই নীলাচল, এটাই শ্রীক্ষেত্র ভূমি। তাই এখানে যদি কীর্তন শুনতে শুনতে অনুভব না জাগে, তাহলে বাবা দুর্ভাগ্যের কারণ। তা আমাদের প্রথম জানতে হবে সনাতন ধর্ম কাকে বলে। আমরা যে প্রতিদিন বলি আমরা সনাতন ধর্মের মানুষ, বলি না বাবা? আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি। তা সনাতন ধর্ম কাকে বলে? এক কথায় উত্তর দিয়ে দেবেন, সনাতন যা চিরন্তন সত্য, যা ছিল, যা আছে,
যা থাকবে। তুমি আমি থাকবো না, এখানে থাকবার আমাদের জায়গা নাই। ওই যতদিন তিনি রাখবেন ততদিন থাকতে পারবে। নিয়ে গেলে নিতাই গৌর হরি হরি বল। এই সনাতন ধর্মের প্রবর্তক ছিলেন মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু অপ্রকট হবার পরে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মহাপ্রভু অপ্রকট হবার পরে তিনজন ব্যক্তি সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন। এরা কারা? এই যে সনাতন ধর্ম এতদিন লুপ্ত হয়ে যেত, আপনারা হরি কথা কীর্তন এগুলো শুনতে পারতেন না। তিনজন ব্যক্তি মাথায় করে রেখেছেন মহাপ্রভুর অবর্তমানে। একজন হচ্ছেন ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর একজন হচ্ছেন শ্রীনিবাস আচার্য। নামগুলো শুনেছ? যখনই নাম শুনবে একবার করে দণ্ডবাদ জানাবে। আমাকে প্রণাম জানাতে হবে না, এদেরকে জানা, কারণ এরা হচ্ছে বৈষ্ণব জগতের চূড়ামণি। একজন নরোত্তম দাস ঠাকুর, একজন শ্রীনিবাস আচার্য, আর একজন তোমাদের মেদিনীপুর জেলায় যার জন্ম, তার নাম হলো প্রভু শ্যামানন্দ। আবার এই তিনজনের ভাবাবেশ অবতার। নরোত্তম দাস ঠাকুর ছিল নিত্যানন্দ প্রভুর ভাবাবেশ অবতার, শ্রীনিবাস আচার্য ছিলেন আমার গৌর হরির ভাবাবেশ অবতার, দ্বিতীয় কলেবর। আর ওই যে শ্যামানন্দ প্রভু, তিনি ছিলেন অদ্বৈতাচার্য প্রভুর ভাবাবেশ। এরা না থাকলে সনাতন ধর্ম এতদিন শেষ, আর কীর্তন শুনতে পারতেন না। যদিও কীর্তন তো এখন অন্য জায়গায় চলে গেছে, কীর্তন আর হয় কোথায়? সবই তো আজগুবি গল্প, অপরাধ নেবেন না, সবই তো শুনতে ভাই। জানবেন বৈষ্ণবরা যে রচনা করে রেখে গেছেন, সেটা গাইতে গেলেই একটা সমুদ্রের মতন মনে হবে। তার বাইরে গিয়ে আলোচনা করতে গেলে, তার মানে আমি তাদের থেকেও বেশি পণ্ডিত হয়ে গেলাম। নিতাই গৌর হরি। আজকে নরোত্তম দাস ঠাকুর কি বলছেন? আর কবে নিতাই চাঁদে করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল পিরিতি, যুগল পিরিতি। রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, প্রার্থনা করয়ে সদাই নরোত্তম। নরোত্তম দাস। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। হাতটা উঠলো, মুখটা তো নড়লো না মা। যার গলায় যত জোর আছে তত জোরে জয়ধ্বনি দেবে, কেমন? বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি। বলো রাধারানীর ভাবস্বরূপ গদাধর মন্ডিত কি। বলো শিবাস মন্ডিত কি। ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি। জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা কি। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি। অনাদির আদি গোবিন্দ কি। এই নবকুঞ্জের মেলা কি। উৎসবের কমিটি কি। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি। আপন আপন গুরু মহারাজ কি। নবদ্বীপ ধামে কি। শ্রীক্ষেত্রপুরী ধামে কি। শ্রীরাম বৃন্দাবন ধামে কি। নিতাই গৌর হরি হরি বল। মায়েরা উলুধ্বনি দিতে পারো? দাও একটু জোর করে দেখি। নিতাই গৌর হরি বল। সবাই মিলে আমার সঙ্গে গাইবে। দুটো হাত তোলো। যে যেখানে বসে আছো দাঁড়িয়ে আছো সবাই হাত দুটো তোলো। বাবা একটু হাত তুলুন। কি গাইবে? যেটা নবকুঞ্জে চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা মুর্শিদাবাদ জেলার কে কে মুর্শিদাবাদ জেলায় গেছে একটিবার হাত তোলো। মুর্শিদাবাদ এই কয়েকজনের হাত উঠছে দেখছি। আর মুর্শিদাবাদে কি বা দেখবে 1000 দুয়ারি ছাড়া, তাও সেটা তো আমাদের নয়, যায়নি তাই গৌরহরি। মুর্শিদাবাদ জেলার খুব মন দিয়ে শোনো, সহজ বিষয়, কিন্তু যদি ঠিক করে শুনতে পারো অনুরাগ আসবেই বাবা। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় শহরের নাম কি? আচ্ছা, পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় শহরের নাম কি? দাদা কোনটা আপনাদের বড় শহর? হলদিয়া। হলদিয়া না? হলদিয়া তো কর্পোরেশন, তো হলদিয়া বড় শহর নয়। আরে আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি তো সেই উত্তর 24 পরগনার বনগাঁয়, বাংলাদেশ বর্ডারের পাশে। তাহলে আমাকে বলতে হবে উত্তরটা। মুর্শিদাবাদের সব থেকে বড় শহরের নাম হলো বহরমপুর। সেই বহরমপুর থেকে আনুমানিক 24-25 কিলোমিটার দূরে আরেকটি শহর আছে, যে শহরের নাম হলো কান্দি। যদি কখনো যান দর্শন করে আসবেন। সেই কান্দির জমিদার তৎকালীন দিনে ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। নামগুলো ধরবো, কিন্তু আমি যদি ভুলে যান আমি দেখবো কে মন দিয়ে কীর্তন শুনছে। কান্দির জমিদার নামটা কি বললাম? গঙ্গা গোবিন্দ সিংহ। তার ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ। কিন্তু রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তানাদি ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহের আবার একটি পুত্র সন্তান ছিল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। বলে এতগুলো নাম কি আর মনে থাকবে? ছোটবেলায় দাদু গঙ্গা গোবিন্দ সিংহ কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকতেন বলেই পরবর্তীকালে তিনি বৈষ্ণব জগতের লালাবাবু নামেই পরিচিত হয়েছিলেন। তৎকালীন দিনে লালাবাবুদের 1 বছরের রোজগার ছিল 52,36,000 টাকা। একবার ভাবুন, 500 বছর আগে
যদি কোনো ব্যক্তির এক বছরে 52,36,000 টাকা রোজগার থাকে, তাহলে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত হবে? আমরা তো টাকা টাকা করে মরি, চলে গেলে তো সবই ফাঁকা। মানুষ দেখবেন 3 ধরনের অহংকার প্রকাশ করে। কে কি? একটা হলো রূপের অহংকার, আর একটা হলো বিদ্যার অহংকার, আর একটা হলো বলো, বাহ, টাকা বললে কেমন লাগে না? বলো অর্থের অহংকার। বাংলা ভাষাটা যদি শুদ্ধ ভাষা বলো, শুনতে অনেক ভালো লাগে। টাকার অহংকার বললে কেমন লাগে? বলো অর্থের অহংকার। বলে রূপের অহংকারটা কেমন? দেখবেন যে দেখতে সুন্দর বা সুন্দরী, যার গায়ের রং পরিষ্কার, অনেকে বলতে পারেন আমার তো নাই, আমি তো দেখতে ভালো। আরে আপনাকে দিয়ে তো জগৎ বিচার হবে না, কিন্তু 100 জনের মধ্যে 95 জন যেটা করে সেটা আমাদের তুলে ধরতে হয়। যে দেখতে সুন্দর বা সুন্দরী, সে যদি একজন কালো মানুষকে দেখতে পায়, গায়ের রং যার কালো, কুৎসিত, দেখবেন আগে থেকে দেখতে কালো আছে না? এটা কিসের অহংকার? রূপের। কিন্তু চলে যাওয়ার পরে ওই সুন্দর বা সুন্দরীর জন্য আলাদা কোনো জায়গা তৈরি হয়নি বাবা। যাওয়ার পরে কুৎসিত মানুষকেও যেখানে যেতে হবে, যিনি সুন্দর বা সুন্দরী তাকেও কিন্তু সেখানে যেতে হবে। যাওয়ার জায়গাটা একই জায়গা। যখন চিতার আগুনে দুজনেই পড়বে, 2 হাতে করে ছাই তুলে নিয়ে আসবেন। সুন্দরী যে বা সুন্দর যে তার থেকেও আনবেন, আর যে কালো বা কুৎসিত তার ছাইও তুলে নিয়ে আসবেন। 2 হাতে মিলিয়ে দেখবেন তো তার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। থাকবে? পড়ে গেলে আর খুঁজে পাবেন কে সুন্দর বা কে সুন্দরী? তাহলে রূপের অহংকার কতদিন? এ দেহে প্রাণ আছে যতদিন, চোখ দুটো খোলা আছে যতদিন, রূপের অহংকার ততদিন। আর একটা অহংকার কি? দ্বিতীয়টা কি বলেছিলাম? বিদ্যার অহংকার। দেখবেন যাদের পাণ্ডিত্য আছে, তারা মূর্খ ব্যক্তিকে দেখলেই অবজ্ঞা করে। আমার শ্রী গুরুদেব কিছু কিছু খুব দামি কথা বলেন। বলে ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, স্কুল টিচার বলো, দিনের শেষে যখন সে অন্নটা গ্রহণ করতে যায়, অন্ন মানে ভাতটা যখন গ্রহণ করতে যায়, সেটা কিন্তু কলমের খোঁচায় তৈরি হয় না। সেটা ওই চাষি মেহনত করে ফসলটা ফলায় বলে তার মুখে ওই ভাতটা যায় বাবা। তাহলে কাকে ছোট করছি আমরা? কলমের খোঁচায় কখনো মাঠে ধান চাষ হবে না। এই জগতে সকলের সমান অধিকার। এই জাগতিক জগতে যেমন কর্মগুণে বেতন বৃদ্ধি হয়, বিদ্যাগুণে যেমন ডিগ্রি বৃদ্ধি হয়, বেতন বৃদ্ধি হয়, আর এই জাগতিক জগতে কর্মগুণে যেমন বেতন বৃদ্ধি হয়, পরমার্থিক জগতে কৃষ্ণ ভজনের গুণে বৈষ্ণবতা বৃদ্ধি হয়। এটা জাগতিক, ওটা পরমার্থিক। আর 3 নম্বর অহংকারটা কি? অর্থের অহংকার। এটা মারাত্মক। দেখবেন কোটিপতি মানুষের বাড়িতে যদি একজন কাঙাল প্রবেশ করতে যায়, তাকে 10 বার চিন্তা করতে হয়, ওই বাড়িতে যাব যদি আমায় কিছু বলে, হয় না মা? ঠিক ব্যাপারটা সেখানে এসে দাঁড়িয়েছে আজকের লীলার মধ্যে। দাদু গঙ্গা গোবিন্দ সিংহ মারা গেলে সমস্ত ঐশ্বর্য আর জমিদারির ভার গ্রহণ করলেন লালাবাবুর পিতা প্রাণ কৃষ্ণ সিংহ। কিন্তু লালাবাবুর পিতার ভীষণ অহংকার ছিল, মানুষকে মানুষ বলে ভাবতেন না। জানবেন, যার যত ধন তার তত ছোট। সবার না হলেও বেশিরভাগ তাই বাবা। যার যত ধন
তার তত ছোট মন। এই যে এখানে উৎসব হচ্ছে, যদি কোনো ব্যক্তির দেবার ক্ষমতা থাকে 1000 টাকা, সে পকেট থেকে বার করে দেবে, কারণ এটা তো গোবিন্দ সেবা, গৌর সেবা। দেখবে 10 টাকা পকেট থেকে বাহির হচ্ছে, আবার 10 টাকা দেবে বটে, 10টা কথাও শুনিয়ে দেবে। কত তো দেখি, সব কাজই অর্থময় হয়, কিন্তু ভগবানের জন্য যদি কেউ চাইতে যায় তখন আমাদের হাতটা ছোট হয়ে যায়। তা লালা বাবুর পিতার ভীষণ অহংকার ছিল, মানুষকে মানুষ বলে ভাবতেন না। একদিন 12 বছর বয়সের লালার বয়স তখন 12 বছর, কাছারির বারান্দায় বসে আছে। এমন সময় আগেকার দিনে জমিদার তো দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান ছিল, প্রহরী ছিল। এখন অবশ্য বড় লোকের বাড়ি, ধনীর বাড়িতে একটু পরিবর্তন হয়েছে সিস্টেমটার। এখন আর প্রহরী দ্বার রক্ষা করেন, এখন বাড়ির মধ্যে গেলে 2-4টে কুকুর পাবেন। আর যদি আপনি একবার ঢুকতে পারেন, ওই কুকুরের ডাক শুনলে আপনার ভিক্ষা করা দূর হয়ে যাবে। নেতাই গৌর। তা আগেকার দিনের জমিদার দ্বার রক্ষা করবার জন্য দারোয়ান থাকতো, দুপাশে দুজন দাঁড়িয়ে আছে। আর এমন সময় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ, খুব মন দিয়ে শোনো মা, কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে এসেছেন একজন ব্রাহ্মণ পিতা। আপনাদের এদিকে আসে মেয়ের বিবাহের জন্য সাহায্য চাইতে? এখন অবশ্য একটু কমেছে, এখন মানুষের একটু আত্মসম্মান বোধ এসে গেছে বাবা। এখন আর না খেয়ে থাকলেও কেউ কারোর বাড়িতে ভিক্ষা করতে যায় না। তা আগেকার দিনের ব্যাপার, মেয়ের বিবাহের জন্য অর্থ সাহায্য চাইতে গিয়েছে। আর ওই দ্বারে যে দ্বার রক্ষা করছে, তিনি কিছুতেই দ্বার ছাড়ে না, কারণ জমিদারের আদেশ, তার অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। বারবার ওই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ হাত দুটো জোর করে বলছে, বাবু আমাকে একটু ছেড়ে দাও না গো, আমি তোমার বাবুর কাছে একটু যাব। ও দাঁড়ি, একটু দ্বারটা ছেড়ে দে না রে। কিন্তু কিছুতেই দ্বার ছাড়ে না। ওই দৃশ্যটা দেখছে কে? ছোট্ট লালা। বারবার করে ভিখারি প্রবেশ করতে যাচ্ছে, আর দ্বার রক্ষা করে দাঁড়িয়ে আছে, কিছুতেই ছাড়ে না। অনেকক্ষণ দেখবার পরে ছোট্ট লালা বলে উঠল, প্রহরী, প্রহরী, আমি তখন থেকে দেখছি উনি বারবার ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না। উনি কে, কি ওনার পরিচয়? তখন ওই অসহায় বাবা হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, ছোট বাবু, আমি একজন অসহায় বাবা, ঘরে আমার একটি কন্যা আছে গো, আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার বাবা অর্থাৎ বড় বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু দেখুন না এই দাড়ি আমায় কিছুতেই ধার ছাড়ে না। ছোট্ট লালা বলে উঠলো, ছি ছি ছি, দাড়ি, আমার বাবার এত জমিদারি, এত সম্পত্তি, আর তার কাছে একজন অসহায় বাবা এসেছেন তার মেয়ের বিবাহের জন্য ভিক্ষা চাইতে, আর তুমি তাকে দ্বারটা ছেড়ে পর্যন্ত দিলে না। দাড়ি বলছে, ছোট বাবু আমাকে কেন দোষারোপ করছেন? আপনার বাবারই তো আদেশ যে তার আদেশ ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমিও জমিদারের ছেলে, আজ আমার কথাও তোমাকে শুনতে হবে। তুমি যাও, আমার বাবাকে গিয়ে বলো এই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দিতে। সুধী গৌর ভক্তমণ্ডলী, যার হয়
তার 9তেই হয়, আর যার হয় না তার 90 তো হবে না। 12 বছর বয়সের ছেলে সে দাড়িকে বলছে আমার বাবাকে গিয়ে বলো তিনি যেন এই অসহায় বাবাকে 1000 টাকা দান করে। দাড়ি ছুটতে ছুটতে গেল লালা বাবুর পিতার কাছে। বড় বাবু, বড় বাবু, দরজায় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন। ছোট বাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনে লালাবাবুর পিতার একেবারে ক্রোধটা ভারী হয়ে গেল। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া দান করার কথা চিন্তা করে। এখনো 1 টাকা রোজগার করবার ক্ষমতা হলো না। বেশ, জমিদারের ছেলে যখন বলেই ফেলেছে, আজ একসঙ্গে দুজনকে শিক্ষা দেব। একটা থলির মধ্যে করে 1 থলি টাকা ওই দাড়ির হাতে দিয়ে বলছে, যা ভিখারিকে ভিক্ষা দিয়ায়, আর দিয়ে বলবি সে যেন দ্বিতীয়বার আমার দ্বারে আর ভিক্ষা করতে না আসে। আর সেই সঙ্গে লালাকেও নিষেধ করে দিবি, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা করে। আচ্ছা বলো তো মা, এই কথাটা শোনার পরে 1000 টাকা তো দূরের কথা, যার আত্মসম্মান বোধ আছে সে 10টা টাকা নেবে? অসহায় বাবা কাঁদছে। দাঁড়িয়ে অর্থের আমার প্রয়োজন ছিল বটে, কিন্তু সেই প্রয়োজন বুঝি আমার মিটে গেছে। তবে একটা জিনিসের আমার বড় প্রয়োজন আছে, আমি টাকা নিতে পারবো না, কিন্তু সে তো জমিদার আর আমি হলাম পথের কাঙাল ভিখারি। তাই তুই তোর বাবুকে বলিস সে যেন আমার মেয়েটাকে 2 হাত ভরে একটু আশীর্বাদ করে, সে যেন এই ভব সিন্ধু তরী ভব বৈতরণী পার হয়ে যেতে পারে। একদিকে ওই অসহায় বাবা কাঁদে, আর একদিকে ছোট্ট লালা কাঁদে। পিতা গো, তোমার এত ঐশ্বর্য, এত বিষয় সম্পত্তি, এত জমিদারি, তোমার কাছ থেকে মাত্র 1000 টাকা দান করার কথা বলেছি বলে আজ তুমি আমায় এমন কথা শোনালে গো। না না না, আজ থেকে আমি আর এমন পিতার জমিদারিতে রইব না। যে পিতার এত ঐশ্বর্যের অহংকার, সেই পিতার জমিদারিতে যদি আমি থাকি, তোমার ঔরসে আমার জন্ম হয়েছে, তুমি তো আমার বাবা, শত অপরাধেও কি আমি তোমায় ঘৃণা করতে পারি গো? কিন্তু তোমার যে ঐশ্বর্যের অহংকার খুব ভালো করে বুঝে নেবেন। লালা চিন্তা করছে, যার ঔরসে আমার জন্ম আমি তাকে তো ঘৃণা করতে পারবো না, সে যে আমার বাবা, সে আমায় পৃথিবীর আলো দেখিয়েছে। কিন্তু আমি যদি অহংকারী পিতার জমিদারিতে থেকে যাই, আর তার নয়ন আর বদন যদি আমাকে দিবানিশি দর্শন করতে হয়, না জানি মনের অজান্তে আমারও কখন অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। আর একবার যদি আমার অহংকারের নয়ন তৈরি হয়ে যায়, আমি যে এই নয়ন দিয়ে কোনোদিন আমার গিরিধারীর বদনখানা দেখতে পাবো না। তাই পিতা গো, আজ থেকে আমি আর তোমার জমিদারিতে থাকবো না গো। সেই মুহূর্তে
রাতের অন্ধকারে মুর্শিদাবাদ জেলার কান্দি ছেড়ে চলে এলো বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় এসে একটি কারখানায় কাজ নিয়েছে। অত বড় জমিদারের ছেলে মাত্র 20 টাকা বেতনে। বাবুর যাদের এক বছরে 52,36,000 টাকা রোজগার, সেই ঘরের ছেলে মাত্র 20 টাকা বেতনে কারখানায় কাজ নিয়েছে। দিন যায় মাস যায়, লালার অভিমান কখনো যায় না। অভিমান কখনো যায় না। দিবানিশি শুধু কাঁদে আর বলে, পিতা গো তুমি আমায় ক্ষমা করো, আমি খুব ভালো আছি। তোমার এই জমিদারি ছেড়ে আমি চলে এসেছি কেন জানো? আমার যে ছোটবেলা থেকেই মনে বড় বাসনা, আমি কৃষ্ণ প্রেম পেতে চাই। তার হৃদয়ে যদি অহংকারে পরিপূর্ণ থাকে, আমি জীবনে কৃষ্ণ বলে কাঁদিতে পারবো না। কারখানায় বসে কাঁদে আর বলে, প্রভু আর কত দিনে মাথা রাখবেন, কীর্তনের যদি ভাবনা থাকে সেই কীর্তন ভগবান আস্বাদন করে না। সাধারণ মানুষের ভালো লাগলেও যার কীর্তন তার ভালো লাগে না। কীর্তন মানে কি? কীর্তন মানে হলো সেবা। ভগবানকে যেমন ফুল ফল দিলে সেবা করা হয়, ভগবানকে যেমন জল মিষ্টি দিয়ে সেবা করা হয়, ভগবানের নাম গাইলেও সেবা করা হয়, ভগবানের নাম শ্রবণ করলেও সেবা করা হয়। ওই জন্য গোবিন্দ দাসজি বৈষ্ণব পদকর্তা বললেন না, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরি পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষ। সবার আগে জায়গা দিলেন শ্রবণকে। যার কান যত ভালো তার ভজন হবে তত ভালো। কান যদি খারাপ হয়ে যায়, এটা হচ্ছে কর্ণকুট পাত্র। আর এই কর্ণকুট পাত্র দিয়ে আপনি যদি প্রতিনিয়ত বাজে কথা মন্দ কথা শোনেন, শ্রবণ করেন, তাহলে হৃদয়টা কখনো কৃষ্ণ প্রেমময় হতে পারে না। আর এই দোকান দিয়ে যদি প্রতিনিয়ত আপনি গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন করেন, করে দেখুন আপনার আর কথা জীবনে ভালো লাগবে না। ইহজগতের ঘরে যদি ময়লা জমে যায়, সেই ময়লা আবর্জনা ঘরে যদি কেউ প্রবেশ করে, সে আপনাকে কি বলবে? দেখো দেখো কি নোংরা। বাড়িটা দেখতে বাইরে থেকে এত সুন্দর হলে কি হবে, ঘরের মধ্যে যা নোংরা, এখানে প্রবেশ করা যাবে না। ঠিক তদ্রূপ জাগতিক জগতের ঘরে যদি ময়লা জমে যায়, সেটা যেমন পরিষ্কার করি, পরমার্থিক জগতে ভগবান আমাদের প্রত্যেকের একখানি করে ঘর দিয়েছে। আর এই ঘরটা যদি ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকে, এই হৃদয়ে কোনোদিন কৃষ্ণ প্রেমের জাগরণ হতে পারে না বাবা। তাই এটা হচ্ছে কর্ণকুট পাত্র। আর এই পাত্র দিয়ে আপনি প্রতিনিয়ত যদি কৃষ্ণ কথা আস্বাদন করেন, শুনতে 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 কৃষ্ণ নামের তো একটা ক্রিয়া আছে, সেই ক্রিয়ার ফলে আপনার দেহের মধ্যে যে বাবা কে কোন অপরাধের সঙ্গে যুক্ত আমরা কেউ জানি না। ভুল কিন্তু জীবের জ্ঞানেও হয়, অজ্ঞানেও হয়।
তাই প্রতিনিয়ত যদি কৃষ্ণ কথা আস্বাদন করি, করতে 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 যখন হৃদয়টা কৃষ্ণ প্রেমময় হবে, এই ঘরের মধ্যে যে ময়লা আবর্জনা আছে হরি নামের নয়ন জল দিয়ে টেনে বার করে দেন। আজকের ছোট্ট লালা কাঁদছেন, প্রভু আরে কত দিনে আমি পাবো দর্শন, বলো বলো প্রভু, বলো দয়াল হরি। প্রভু আরে কত দিনে তোমারি দর্শন বিনে বৃথায় জীবনে, তোমারি দর্শন বিনে বৃথায় জীবনে। জানবেন যে নয়নে গোবিন্দ দর্শন হয় না, সেই নয়নের কোনো মূল্য থাকে না। তোমারই দর্শন বিনে বৃথায় জীবনে, দয়াল হরি বিনে এ প্রাণে রাখিতে না পারে। প্রভু আরে কত দিনে আপনারা এই কদিন ধরে হরি কথা আস্বাদন করছেন, এখানে নবকুঞ্জের মেলায় বসে কি চাইছেন তার কাছে? টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, এগুলো তো চাইছেন না। কি চাইছেন? লালার মতন করে মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, একবার অন্তিমেতে দিও তোমারও দুটি চরণ। মনের ইচ্ছা করি নিবে একবার অন্তিমেতে দিও তোমার দুটি চরণ। মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, দুটি নয়নি জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। সজল নয়নে আমার বদন ভরে
প্রভু আরে কত দিনে শুধু গৌর ভক্তমণ্ডলী, আমাদের সারা জনমের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন? যে অহংকারের জন্য মানুষকে মানুষ বলে ভাবতে পারি নাই, সেই অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন? যেদিন এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। লালাবাবুর পিতা আজকে এত অহংকার করেছে বলে যাবার সময় তার মুখে একটু গঙ্গা জল দেবারও কেউ নাই, কর্ণ বলে কৃষ্ণ নাম প্রদান করবারও কেউ নাই। আজকে যাকে দেখছি তার পা দুটো জড়িয়ে ধরছে। ওগো, আমি আজকে বুঝতে পারছি একদিন আমি অহংকার করেছিলাম বলে আমার একমাত্র সন্তান আমায় ফাঁকি দিয়ে চলে গেছে। লালা রে, কে দেবে যাওয়ার সময় কেউ নাই রে, ফিরে আয় বাবা। কে দেবে মুখে একটু গঙ্গা জল, কে দেবে কর্ণবলিক মধুর কৃষ্ণ নাম। আমার করনে কেবা নাম দেবে, মুখে গঙ্গার আর জল। আমারি করনে কেবা নাম দেবে, আমার মুখে গঙ্গা আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে মল লালা রে। আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান বলিকে করিবে বল বল আমারই কেবা আছে এ জগতে, বল বল কেবা আছে এ জগতে। লালা তুই ছাড়া আমারই পিণ্ড দিতে, বল বলে কেবা আছে আমার এ জগতে। লালা তুই ছাড়ব পিণ্ড দিতে, বল বলে কেবা আছে এ জগতে। তুই ছাড়া মোর পিণ্ড তাই গৌর হরি হরি কেবা আছে এ জগতে, তুই ছাড়া মোর পিণ্ড দিতে, বল বল কেবা আছে এই জগতে। ছাড়া মোর পিণ্ড দিতে, বল বলে কেবা আছে এ জগতে। আমার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান কে দিবে লালা লালা বলতে বলতে লালা বাবুর পিতার মৃত্যু হলো। প্রতিবেশীরা 2 বছর ধরে খুঁজে বেরিয়েছে লালা বাবু কোথায় আছে। খুঁজতে খুঁজতে তারা বর্ধমান জেলার সেই কারখানায় এসে লালা বাবুর কাছে হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, কার জন্য এখানে পড়ে আছো গো? যার ওপরে তোমার এত অভিমান, যার ওপরে তোমার এত অনুরাগ, সে তো আর বেঁচে নাই। তবে কার জন্য তুমি এখানে পড়ে আছো? চলো চলো, তুমি তোমার জমিদারি আর বিষয় সম্পত্তি বুঝে নেবে।
শুধু গৌর ভক্তমণ্ডলী, রাত তো খুব একটা হয়নি, তাহলে দুই একজন বা উঠবেন কেন? মাথায় রাখবেন, জগতের সবাইকে ভালোবাসবেন হিসাব করে, কিন্তু ভগবানকে হিসাব করে ভালোবাসা যায় না। ঘড়ি ধরে সবার জন্য ভালোবাসাটা রাখবেন, ঘড়ি ধরে সবার জন্য, কিন্তু ভগবানের জন্য ঘড়ি ধরে ভালোবাসা যায় না। যে সংসারে ফিরে যাচ্ছেন হরিবাসর ছেড়ে, ওই সংসারে আপনাকে কেউ সুখ দিতে পারবে না, জীবনে দিতে পারে নাই কেউ। আপনি যতই তাদের আপন ভাবুন, যতই আপনি তার জন্য কাঁদুন, আপনি কাঁদলে কি হবে, সে আপনার জন্য কাঁদবে, এটা যেন কখনো ভাববেন না। যে আপনার জন্য কাঁদবে সে ওই মন্দিরেই বসে আছে। আপনি যদি তার জন্য কাঁদিতে পারেন, সে আপনার জন্য চোখের জল ফেলবার জন্য বসে আছে। আমরা তো তার জন্য কাঁদি না, আমরা জগৎ নিয়ে পড়ে আছি। কিন্তু যারা ভক্তি রাজ্যে বাস করে তারা গৌর গোবিন্দ ছাড়া কিচ্ছু চেনে না। বাবা মানে সুখ দিলেও তুমি দেবে, দুঃখ দিলেও তুমি দেবে, দুঃখ দিলেও তুমি দেবে, সুখ দিলেও তুমি দেবে। লালা মনে মনে চিন্তা করছে, জমিদারিতে আমি ফিরে যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমার পিতা অহংকার করে জগতের কাউকে কোনোদিন কিছু দিতে চাইনি, আর আমি জমিদারিতে বসে সবাইকে যেন দুহাত ভরে সবকিছু দান করে দিতে পারি। পুনরায় ফিরে এলো জমিদারিতে। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, বছর যায়, পরিণত লালা তৈরি হয়েছে। প্রতিবেশীরা বলছে, বাবু আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে, এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় লালাবাবুর বিবাহ হলো। লালাবাবুর স্ত্রীর নাম কাত্যায়নী। বিবাহের 1 বছর পরে লালাবাবুর আবার একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এই জায়গাটা দেখুন কি শিক্ষা। স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী আমাদের তো পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখবো? কাত্যায়নী, আমাদের পুত্র? তুমি কোথায় ছিলে, আমি কোথায় ছিলাম তাই আমরা জানি না, আর আমাদের ছেলে কোথা থেকে আসবে বলো তো? আমরা বলি না আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, আমার তমুক। বেটার নিজে কার তার ঠিকানা নাই, ছেলে মেয়ে সব তার। কাত্যায়নী 10-12 বছর বিবাহের পরেও অনেক মা বাবার একটা সন্তান হয় না। তার মানে মাথায় রাখবে, নিজেদের জারি জুরি চলবে না যদি তিনি কৃপা করে তোমার কোলে তুলে না দেন। তাই সন্তানটা যে এসেছে মাথায় রাখবেন, এটা আমার গোবিন্দের কৃপায়। তাই এমন একটা নাম রাখতে হবে যে নাম করতে করতে তুমি আর আমি দুজনেই ভব সিন্ধু তরি পার হয়ে যেতে পারি। আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নাম রাখতেন ভগবানের নাম দিয়ে, দেবদেবীর নাম দিয়ে। কি মাতাই না? একটু পেছন দিকে যান। ছেলে হলে নারায়ণ, বিষ্ণু, শিব, ভোলানাথ, মহাদেব, গোপাল, গোবিন্দ, মধুসূদন, এখন আর এইসব নাম পাবেন না। আর মেয়ে হলে দুর্গা, গৌরী, পার্বতী, শ্রীরাধা, ললিতা, বিশাখা, এসব নাম এখন আর শুনতে পান? এখন মা বাবা মডার্ন, ছেলে মেয়েরাও মডার্ন, নামও মডার্ন। কিন্তু মাথায় রাখবেন নামেরও একটা গুণ আছে। অজামিল দস্যুর কথা মনে আছে? যে অজামিল দস্যু চলে যাওয়ার সময় নিজের ছেলের নাম ধরে ডেকেছিলেন 3 বার। নারায়ণ আয়, নারায়ণ আয়, নারায়ণ আয়। এই যে 3 বার নিজের ছেলের নাম ধরে ডেকেছেন, বৈকুণ্ঠেশ্বর ভগবান এসে দাঁড়িয়ে আছে। এই জন্য মহাজন বললেন, অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। তাই মাথায় রাখবে, সন্তানের নাম যদি নারায়ণ হয়
সন্তানের নাম যদি গোবিন্দ হয়, সন্তানের নাম যদি আমার গৌর হয়, চলে যাবার সময় লালা বলছে কাত্যায়নী, চলে যাওয়ার সময় হয়তো ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, বলে এখনই যাই আর তো চলে যাবার সময়। এখন দেখতে পাই দেখি না, শুনতে পাই শুনি না, হৃদয় দিয়েছেন তিনি ধরে রাখবার মতন।